প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন না পেয়ে অভিমান করেছেন সাবেক এমপি গোলাম মাওলা রনি। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী যাদের ফোন করেছেন তাদের ফোনে চুমু খাবেন। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার মতো গুরুত্বপূর্ণ হতে পারেননি বলে আফসোস করেছেন। অন্যদিকে যারা প্রধানমন্ত্রীর কল পেয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন পাওয়া না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস অভিমানের যে ঢল নেমেছে তাতেই বোঝা যায় বিষয়টি নিছক ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং এর মধ্য দিয়ে চলমান রাজনীতির গতি প্রকৃতি এবং ক্ষমতার সম্পর্ক বোঝা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদে বিশেষভাবে সাংবাদিকদের প্রতি মনোযোগ দিয়েছেন। ঈদের দিন তিনি বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককে ফোন করে তাদের খোঁজ খবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান শিপলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের দিন 21শে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক শফিক রহমান, দ্য নিউ নেশন সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক এমডি মোকাররম হোসেন এবং সম্প্রতি কারামুক্তি পাওয়া সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করেছেন। তবে এর বাইরেও বেশ কয়েকজন ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেও ফোন করেছেন। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল লিখেছেন, প্রধানমন্ত্রী তাকে এবং তার স্ত্রীকেও ফোন করে কথা বলেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন সাংবাদিক মাসুদ কামালকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী। মোকাররম হোসেন ফোন পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এটাকে সৌজন্য আখ্যা দিয়ে আনন্দ প্রকাশ করেন। তবে সবচেয়ে বেশি আলোচনা সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করা নিয়ে। বিএনপি এবং জামায়াতের অনেকেই বিষয়টি ভালো চোখে দেখেননি। আনিস আলমগীরকে সাবেক ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তারা বলছেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের দোসরকে প্রশ্রয় দিচ্ছেন। আনিস আলমগীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে এবং তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং কারাগারে থাকার কথা শুনেছেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 2024 সালের 5 আগস্টের পর তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি। প্রধানমন্ত্রীর ফোন না পেয়ে আলোচনা তুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, যাদের ফোন করা হয়েছে তাদের ফোন চুমু খাবেন। তিনি বলেছেন, ফোন পাওয়া ব্যক্তিরা ফেসবুক ফাটিয়ে দিয়েছেন। তিনি নিজে ফোন না পাওয়ায় আফসোস নেই উল্লেখ করে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী যাদের ফোন করেছেন তাদের ফোনে চুমু খাবেন। রনির কথা কৌতুক মনে হলেও আসলে এটা এক ধরনের বেদনারও বহিঃপ্রকাশ। শুধু রনি নন, আরও অনেকেই ফোন না পাওয়ার বিষয়টি ইনিয়ে বিনিয়ে লিখেছেন। কেউ কেউ আবার এর সঙ্গে নানা দাবি দাওয়া তুলে ধরেছেন। সাংবাদিক আনিস আলমগীরের বিষয়টি তুলে ধরে কেউ কেউ বিনা বিচারে আটকে থাকা অন্য সাংবাদিকদের দিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের শাসনে প্রধানমন্ত্রীকেই ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তার ইচ্ছা অনিচ্ছাই শেষ কথা ছিল। প্রশাসন এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করা হলেও অতি সাধারণ বিষয়েও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হতো। সেই প্র্যাকটিস এখনও চলছে। স্কুল ছাত্র কিডন্যাপ হলেও প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়। উচ্চ শিক্ষার্থে বিদেশে যেতে ব্যাংকগুলোকে সলভেন্সির সাপোর্ট দিতে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হয়। এমনকি ডেমু ট্রেন মেরামত করার জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হচ্ছে। যেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীরা বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলছেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে ফোন পেলেন, কে পেলেন না, সেসব বিষয় নিয়ে মাথা ঘামাতে হয়। এখানে একটা বিষয় মনে করিয়ে দেই, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফোন ব্যবহার করেন তাও আলোচনায় এসেছে। গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে সচিবালয় থেকে গুলশানে যাওয়ার সময় গাড়িতে বসে ফোনে কথা বলার দৃশ্য। অনলাইন অনুসন্ধানে জানা গেছে ফোনটি সিরিন ফিনি মডেলের। সিরিন ফিনি 2018 সালে বাজারে আসা পৃথিবীর প্রথম ব্লকচেইন ভিত্তিক স্মার্টফোন। এটি ডিজাইন করেছে সুইজারল্যান্ডের সিরিন ল্যাবস এবং উৎপাদন করেছে তাইওয়ানের কোম্পানি ফক্সকন। সীমিত সংখ্যক ফোন তৈরি করে কোম্পানিটি। ফোনটিতে একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে, যা ফোনের পেছনে একটি 2 ইঞ্চির স্লাইড আপ স্ক্রিন তুলে দিয়ে সক্রিয় করতে হয়। এই স্ক্রিন সক্রিয় থাকলে ফোনের মূল অ্যান্ড্রয়েড সিস্টেম বন্ধ থাকে, ফলে হ্যাকার বা ম্যালওয়্যার কোনোভাবেই ফোন অ্যাক্সেস করতে পারে না। এছাড়া কোল্ড স্টোরেজ ওয়ালেটের মাধ্যমে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হার্ডওয়্যার লেভেলের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকায় ক্রিপ্টো নিরাপদ থাকে। এর অপারেটিং সিস্টেমের নাম সিরিন, যাতে আছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, যা রিয়েল টাইম সাইবার আক্রমণ ঠেকায়। 2018 সালের নভেম্বরে ফোনটি লঞ্চের সময় এর দাম ছিল $999। তবে কোম্পানিটি পরে আর কোনো ফোন আনেনি। তাই বলা যায় 8 বছর ধরে এই ফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর হাতের ফোনের উচ্চ নিরাপত্তা যেমন অত্যন্ত জরুরি একটি বিষয়, তেমনি প্রধানমন্ত্রী কাকে ফোন করবেন আর কাকে করবেন না তাও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন দেওয়ার এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকটি কোণ থেকে দেখছেন। প্রথমত, সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের পুনর্নির্মাণ। সম্প্রতি বিএনপি সরকার গঠনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছেন তারেক রহমান। বিশেষ করে আনিস আলমগীরের মতো যারা ডক্টর ইউনূসের আমলে প্রতিকূলতার মুখে ছিলেন, তাদের ফোন করে সমর্থন জানানো একটি কৌশলগত পদক্ষেপ। দ্বিতীয়ত, অন্তর্ভুক্তির বার্তা। আনিস আলমগীর এই মুহূর্তে মানুষের নজরদারিতে আছেন। তিনি জেল থেকে বেরিয়ে কার সঙ্গে দেখা করছেন, কার সাথে কথা বলছেন, তিনি নিজেই নিয়মিত ফেসবুকে পোস্ট করে সেসব জানাচ্ছেন। এসব জেনেও প্রধানমন্ত্রী তাকে ফোন করে অন্তর্ভুক্তির বার্তাই দিয়েছেন। ভিন্ন মতের সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক গড়ার প্রয়াস হিসেবে দেখছেন অনেকে। যেমনটি আনিস আলমগীর নিজেও বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অতীতের বিষয় নিয়ে বিষোদ্গার করেননি। তৃতীয়ত, যারা ফোন পাননি তাদের জন্যও এটা প্রধানমন্ত্রীর বার্তা। তারা যতই ব্যথিত হন কিংবা অভিমান প্রকাশ করুন না কেন, প্রধানমন্ত্রী তাদের প্রশ্রয় দিতে চান না, এটা স্পষ্ট। প্রধানমন্ত্রী কাদের ফোন করছেন সেটা আসলে তাঁর রাজনৈতিক অগ্রাধিকার কারা তা জানান দেওয়ার মতো। আপনি যত গুরুত্বপূর্ণই হন না কেন, প্রধানমন্ত্রীর গুডবুকে আপনি আছেন কিনা কিংবা প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে আপনাকে প্রয়োজন কিনা, এটা একমাত্র প্রধানমন্ত্রী জানেন। তবে একটা বিষয় পরিষ্কার, ক্ষমতার সম্পর্ক বদলাচ্ছে। বিএনপি এবং জামায়াতের কট্টরপন্থীদের আপত্তি উঠবে জেনেও প্রধানমন্ত্রী আনিস আলমগীরকে ফোন করে প্রমাণ করেছেন তিনি একটা প্ল্যান নিয়ে এগোচ্ছেন। এই প্ল্যানে যারা প্রধানমন্ত্রীর সহযাত্রী হবেন তারাই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন, আর যারা পুরনো মূল্যবোধ আঁকড়ে পড়ে থাকবেন তারা পেছনেই থেকে যাবেন। এটাই নতুন রাজনৈতিক বাস্তবতা।